আপনি তো বরাবরই জানেন যে ফেডারেশন তার যে বক্তব্য তা অলওয়েজ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যে কাজ সিদ্ধান্ত নিই সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে আমরা বলেছিলাম যে 7 দিনের মধ্যে আমাদের এই যে প্রজেক্ট মনের বন্ধু ফেডারেশন সেটা আমরা শুরু করব এবং তার কথা মতো আজকে আমাদের 6 দিন 6 ডেজ 4 তারিখ আমরা প্রেস করেছিলাম। 6 তারিখ থেকেই আজকে আমরা শুরু করলাম আমাদের এই মনের বন্ধু ফেডারেশনে। আমি অত্যন্ত কৃতজ্ঞ, ধন্যবাদ জানাবো পিজি হসপিটালের ডিরেক্টর অফ পিজি মহাশয়কে এবং ডিপার্টমেন্ট অফ দি ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির যারা ডাক্তাররা এসছেন তাদের, যে তারা তাদের অমূল্য সময় নষ্ট করে এখানে এসছেন এবং আমাদের যারা কলাকুশলী এবং শিল্পীদের সঙ্গে ডাইরেক্ট ইন্টারেকশন করছেন, তাদের যে বিভিন্ন বক্তব্য শুনছেন, তাদের যে মানসিক চাপ, এই আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজের চাপ। আপনারা জানেন যে সময়ের মধ্যে আমাদের কাজগুলো করতে হয়, একটা লিমিটেড টাইম থাকে, সেই টাইমের মধ্যে আমাদের 24 মিনিট 25 মিনিট 26 মিনিটে ফুটেজ তুলতে হয়। তো প্রচুর চ্যালেঞ্জ থাকে, প্রচুর টিআরপির ওঠানামা থাকে, লাইফের অনেক সমস্যা থাকে, বাড়ির পারিবারিক প্রবলেম থাকে, তার মধ্যেও কিন্তু আমরা এখানে এসে কাজগুলো করি। তো সেখান থেকে আমরা কিভাবে আমাদের সুস্থ থাকতে পারি, একটা ভালো কাজ করতে পারি, এই যে আমাদের উদ্দেশ্য, সেটা শুধু অনেকে ভাবছেন যে শুধুমাত্র মনোরোগ বিশেষজ্ঞ এনে আমরা মানসিক রোগ মানসিক রোগ কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের উদ্দেশ্য আরও ভালো কাজ করা। যদি আমাদের মন ভালো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো আমরা কাজ করতে পারবো, আরও অনেক বেশি ভালো প্রোডাকশন করতে পারবো, অনেক ভালো প্রেজেন্টেশন আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো। যে আমাদের যে ইন্ডাস্ট্রি, এই আমাদের যে টলিউড ইন্ডাস্ট্রি যে আগামী দিনে আরও বেশি বড় হবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং আরও বড় জায়গায় পৌঁছবে, তারই বলতে পারেন একটা পদক্ষেপ হিসেবে ফেডারেশন এই পদক্ষেপ নিয়েছে। এটা কোথায় কবে হবে সেটা কীভাবে জানা যাবে? মাসে 3টে করে হওয়ার কথা। হ্যাঁ, আমরা তো আমাদের যে গ্রুপ আছে সে দিয়ে দিচ্ছে এবং গতকাল দিয়ে দিয়েছি। আসলে আপনারা সে নিশ্চয়ই জানেন যে সারা ভারতবর্ষের মধ্যেই প্রথম রবিবার আমরা আমাদের সমস্ত কলাকুশলীতে পুরস্কৃত করছি। এটা ভারতবর্ষে আজ পর্যন্ত কোথাও হয়নি। যারা এই আপনারা যারা ক্যামেরার পিছনে আছেন কেউ কিন্তু আপনাদের দেখেন না, দেখেন কাদের যারা এখন খবর পড়েন বা তাদের। তো আপনাদের সামনে নিয়ে আসাটা তেমনি আমাদের কলাকুশলী যারা এই ক্যামেরার পিছনে আছে, যারা এখানে বসে আছে, সামনে ফোকাস হয়তো 3-4 জন হন, কিন্তু তার পিছনে যে কত মানুষের ঘাম রক্ত আছে, লড়াই আছে, সেগুলোকেই তাদের সম্মান জানানোই হচ্ছে আমাদের কাজ। তো সেই সম্ভাবনা যে আমাদের পুরস্কার সেটা আমরা করব। যেটা আমরা বলেছি যে ফেডারেশনের উৎকর্ষ সম্মান, সেটা আমরা করব। সেখানে অবশ্যই আপনারা সবাই উপস্থিত থাকবেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আর এই ব্যাপারটা আমরা আস্তে আস্তে আমাদের গ্রুপে দিয়ে দেবো, আপনারা একের পর এক করবেন। আজকে যেমন দুটোতে হচ্ছে, প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং পরশুরাম। পরশুরাম এই মুহূর্তে জানেন যে লিড করছেন আমাদের পুরো ইন্ডাস্ট্রিতে, সেখানেও করছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো আমাদের শ্রদ্ধেয় প্রযোজক এবং পরিচালক স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে। তিনি প্রথমেই বললেন যে আমার এখান থেকেই শুরু করে, ইজ এ ভেরি গুড প্রজেক্ট। আমি সেদিনের প্রেসে থাকতে পারিনি অসুস্থতার জন্য, কিন্তু আজকে আমার এখান থেকেই শুরু করা হোক। মানে এত ভালো একটা জিনিস শুধুমাত্র ইন্ডাস্ট্রিকে ভালো করবে না, আমাদের কাজের মানসিকতাও বৃদ্ধি করবে। মানে এটা বিভিন্ন সিরিয়ালের সেটা এইভাবে হবে, মাসে 3টে করে একদম। এরপরে আমাদের আরেকজন স্বনামধন্য পরিচালক প্রযোজক আমার পাশে দাঁড়িয়ে আছে, এবার ওনার সেটা সৃজিত রয়, আপনি নিশ্চয়ই জানেন, এই মুহূর্তে অন্যতম আমাদের প্রযোজক এবং পরিচালক। এই মুহূর্তে 3টে সিরিয়ালে লিড করছেন তিনি। এরপরে এসে আমরা তার কাছে কী হয়, যে কোনো পারফর্মার যারা পারফর্ম করে, আমাদের টেকনিশিয়ানরাও তো পারফর্ম করে, মানে ঠিকঠাক ট্রলি না হলে একটা ডিরেক্টর প্রপার শট পাবে না, আর্টিস্ট ঠিকঠাক শট দেবে। তো পারফর্মারদের না অনেক রকমের, দেখবো তোমরাও পারফর্ম করো, তো অনেক রকমের সাইকোলজিক্যাল প্রবলেম হয়, পারফরমেন্স ঠিক না হলেও প্রবলেম হয়। প্লাস এখন যা আমাদের কী হয়, হয়তো ফ্যামিলির সমস্যা থাকতে পারে, কাজের চাপ থাকতে পারে, কাজ না থাকতে পারে। তো একটা না, এটা আমার মনে হয় এটা আমাদের সকলেরই উচিত যে একটা কোনো সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে থাকা। মানে কী হয়, আমাদের দুজন খুব বিখ্যাত ডিওপি আমাদের ছেড়ে চলে গেল, যে কোনো কারণেই হলো, যাই হলো, কারণ মানে কোনো হতাশা বা কোনো অবসাদ জীবনকে শেষ করে দেওয়ার কোনো কারণ হতে পারে না। নিশ্চয়ই মানে আমরা তাদের সকলকে সাহায্য করব এবং স্বরূপদার একটা দারুণ ইনিশিয়েটিভ, ফেডারেশনের দারুণ পদক্ষেপ, এটা একটা বিভিন্ন রকমের মধ্যে এটা তো মানে আমি বলবো সবচেয়ে ভালো পদক্ষেপ ফেডারেশনের তরফ থেকে। তো এটা আগামী দিনে আমার মনে হয় যে এটা আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত কলা কুশলী আর্টিস্টদের কাছে অনুরোধ যে কোনো প্রবলেম হলে এই ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন। পরিচালক সৃজিত রয়।
এই একটাই কথা যে আমরা এক্ষুনি ওদের ফ্লোরেও একই কথা বলে এলাম যে আমাদের অনেকগুলো সমস্যা আছে, মানে হয়তো কাজ করতে করতে যেটা স্বরূপদা বললো, কেউ স্যাটিসফাই হল না কোনো শটে, তার জন্য ডিপ্রেশন আসে, কারণ ইএমআইয়ের জন্য ডিপ্রেশন আসে, কারণ অনেকদিন কাজ না পাওয়া বা বেশি কাজ করা তাতেও ডিপ্রেশন আসে। তো এই ডিপ্রেশনটা না কাটানো উচিত। টলিউডকে আগামী দিনে বলিউডের থেকে উপরে নিয়ে চলে, এটা আমাদের লক্ষ্য। আপনি সামনে রেখে আমরা কাজ করছি এবং আপনারা জানেন যে বলিউডের এই মুহূর্তে যে কজন টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।